এভরিওয়ান, তো আজকে এই লুকটা দেখাবো। সব পুজো টুজো কেটে গেছে, আমি মেকআপ নিয়ে বসেছি। ভাবতে পারছো আমার কাছে অঢেল সময় কখন থাকে? পুজোর মিটে গেলে, যখন মানুষ দেখতে চায় না। আর হ্যাঁ, এই লেন্স পরার পেছনে কিন্তু এই একই কাহিনী থাকে, চোখ দিয়ে আমার জল পড়েই, যেটা তোমাদেরকে দেখাই না, ব্যাস এইটুকুই। তো চলো প্রথমেই তোমাদেরকে বলে দিই, যারা আমাকে পছন্দ করো না তারা টাটা বাই বাই, যারা আমাকে ভালোবাসো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আর যারা আমাকে পছন্দ না করেও আমার ভিডিও দেখো চুরি করে করে, লাইক কমেন্ট তো দূরের কথা, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। কেন জানো? কারণ আমার মধ্যে কোনো একটা কোয়ালিটি হয়তো তোমাদের ভালো লেগেছে, সেই ভালো লাগার থ্রুতেই তোমরা আমাকে ঠিক লুকিয়ে লুকিয়ে হলেও দেখো, যার জন্য তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো লুকটা দেখতে থাকো। প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদের চোখের সামনেই দেখাবো। আর আজকে আমি পুরো বেসটা করব বহু যুগ পর ক্রাইলন দিয়ে। একটা টাইম ছিল ক্রাইলন ছাড়া আমি কিছু চোখে দেখতেই পেতাম না, মানে এতটা ভালো ক্রাইলনটা। মানে আমার কাছে মেকআপের ফার্স্ট যদি কোনো ভালোবাসা থেকে থাকে সেটা হচ্ছে ক্রাইলনের প্রতি। আজকে পুরোটাই আমি ক্রাইলন দিয়ে করলাম। দেখো প্রথমে তো যেটা করেছি আর কি, ডার্ক এরিয়াগুলোকে আমি প্রথমে যেটা দিয়ে ফিল করেছি সেটা তো দেখিয়েই দিলাম। আর আমার বেস যেটা আর কি শেড, সেটা হচ্ছে আমার বলে কিছু হয় না, মানে আপাতত আমার যেটা বেস যেটা দিয়ে করছি সেটা হচ্ছে 26 FS, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ব্যাস, আমার কপালটা ঠিক এরকমই, জানো তো, যখনই মেকআপ করতে বসি কারেন্ট চলে যায়। তো ভাবলাম ঠিক আছে চলো, কারেন্ট গেছে একবার, আর একবার তো যাবে না নিশ্চয়ই। আবার ব্লেন্ডিং করতে শুরু করলাম, আবার ব্যাস হয়ে গেল। তারপর ফ্ল্যাশ লাইট জেলে মোটামুটি ব্লেন্ড করলাম, কারণ না হলে যেখানে যেখানে আমি আঙুল দিয়ে ব্লেন্ড করার আগে টিপ বসিয়েছিলাম সেখানে সেখানে ওই ছাপগুলো পড়ে যেত, তাই বাধ্যতামূলকভাবে আমাকে এটা করতে হলো। পিএসসির আই প্রোমেট দিয়ে আমি বরাবরই আইব্রোটা ফিল করি, তোমরা সেটা সবাই জানো। আর আমি খুব একটা ওই ডার্ক বা এরকমভাবে মোটা সোটা বা আর্টিফিশিয়াল চোখের মতো আইব্রোজ আমার পছন্দ না, পার্সোনালি পছন্দ না। আমি আমার ক্লায়েন্টদেরও করি না, তবে হ্যাঁ, যে ক্লায়েন্ট যেরকম চায় তার সাথে তো সেরকমই করতে হবে। বাট আমি নিজে থেকে পছন্দই করি না যে মেকআপটা নিয়ে একদম সেই মানে কি বলবো, সব কিছু মনে হবে যে হ্যাঁ মেকআপই করেছে, আমার এই জিনিসটা পছন্দ না। তো আশা করি এখন অনেকেই এই জিনিসটা পছন্দ করে না যে হ্যাঁ মেকআপই করেছে, অনেকেই ন্যাচারালটাই বেশি ভালোবাসে, তো আমিও সেটাই করি। তো যা দেখো, এই কিউট ব্লেন্ডারগুলো প্রচণ্ড কাজের। এই এরিয়াগুলোতে তুমি কিভাবে কি বলে ওটাকে, লুজ পাউডার ছাড়া কিভাবে তুমি ব্লেন্ড করবে, এরকম কম্প্যাক্ট দিয়ে, এরকম ছোট বিউটি ব্লেন্ডার বা বড়ও নিতে পারো, সেটা দিয়ে এরকমভাবে ব্লেন্ড করে নিতে পারো। আর এখানে আমি কন্ট্যুর ইউজ করছি। দেখো NYর কন্ট্যুর, ছোট্ট একটা প্যালেট, ভীষণ অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে পাওয়া যায়, তোমরা চাইলে এই কন্ট্যুরটা ইউজ করতে পারো, ভীষণ ভালো। আমি এটা ক্লায়েন্টদেরও অ্যাপ্লাই করি, এমন না যে আমি শুধু নিজেই দেখাচ্ছি তোমাদেরকে তাই। অনেক ভিডিও থাকে এরকম দেখাতে হয় জিনিসটা ভালো নয়, বাট তার সত্ত্বেও দেখাতে হয়। তো তোমরা একটুখানি না সত্যিই যাচাই করে প্রোডাক্ট কেনার চেষ্টা করবে। তো আমরা যারা এরকম মেকআপ দেখাই তারা অনেকেই এরকম কাজ করে থাকি, করতে বাধ্য, আমাদের কিছু করার নেই। সে জায়গায় দাঁড়িয়ে তোমরা একটু যাচাই করে যদি মেকআপটা কেনো, আমার মনে হয় বেটার হবে। তো তারপরে দেখো আমি জাস্ট ব্লাশ লাগিয়েছি, আর ন্যাচারালের মধ্যেই ব্লাশ লাগিয়েছি, একদম উগ্র কিছু লাগাইনি। আর এই লুকটা হঠাৎ করেই করতে ইচ্ছা করলো, সামনে ছিল জগদ্ধাত্রী পুজো, সেই জন্য। আজকে অষ্টমী, আমি এখন ভয়েস দিচ্ছি, আমি জানি না অষ্টমীর দিন পোস্ট করতে পারবো কি না, কারণ এখন সন্ধে বাজে 6টা 10, তো এখনও আমি পোস্ট করতে পারবো কি না জানি না। যদি পোস্ট হয়ে যায় তো সবাইকে শুভ অষ্টমী, আর যদি পোস্ট না হয় তাহলে অবভিয়াসলি কালকে হচ্ছে শুভ নবমী। তো জগদ্ধাত্রী পুজোর লুক বলবো না, জাস্ট লুক ক্রিয়েট করছি। সামনেই বিয়েবাড়ি, তোমরা চাইলে এটা বিয়েবাড়িতে ক্যারি করতে পারো। আর এই পেছনের গাঁদা ফুলগুলো দেখে একদমই বিয়েবাড়ি ফিল হচ্ছে না জানি, এটা দেখে পুজো বাড়িই মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি আসলে পার্লারে ঠিকঠাক মতো সেট করতেই পারছি না যে কোথায় গেলে আমার ভিডিওটা একটু ক্লিয়ার হবে। বরাবরই এই মাস্কারাটা আমার ভীষণ ফেভারিট, তো এই মাস্কারাটা ছাড়া আমি কিছু দেখতে পাই না। তবে হ্যাঁ, এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, মানে খুব ভালো একটা ভলিউম লুক দেয়। আমি যেহেতু ল্যাশ ক্যারি করতে পারি না, সেই জন্য আমি এই মাস্কারাটাই ইউজ করি বরাবর। মার্সের এই লিপ লাইনারগুলো না ভীষণ ভালো, আর গ্ল্যাম 21-এর এই লিপস্টিক জাস্ট ওয়াও, তোমরা দেখতেই পাচ্ছ কালার দুটো মিক্স করে কত সুন্দর একটা কালার এসছে, নিউডের মতো। আর আজকের জুয়েলারি হচ্ছে সব হ্যান্ডমেড। কোথা থেকে কিনেছি না বলবো না, একদমই বলবো না, কারণ আমি কারোর থেকে কিনিই নি,
এটা আমি দোকান থেকে কিনেছি, তাহলে কি করে বলবো বলো। লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর কমেন্ট করতে ভুলো না। আর এটা ফেসবুকেও যাচ্ছে, ইউটিউবেও যাচ্ছে, তাই কোনো রকম কারোর সাথে কারোর লিঙ্ক আমি দিতে পারলাম না। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওয়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কানের দুলের সাথে আমি ভাবছিলাম অন্য কিছু কানের দুল পরবো, বাট না, লাস্টে সেই এরই কানের দুলটা বেশি ভালো লাগছিল। আর আজকে একটু সিঁদুরের টিপ পরেছি, এই ফার্স্ট টাইম আমি সিঁদুর দিয়ে এরকমভাবে টিপ পরলাম, কেমন লাগছে আমার।